ফটিকছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে শতাধিক অসহায় পরিবারের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করেছে তরুণ সমাজসেবক আবু জাফর রুবেলের পরিবার। আজ ১২তম রমজানের কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে অবস্থিত রহিমা ইউনুস ভিলা অপসরা বিউটি পার্লার প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুস্তম ফকির কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহিম, সাবের আহমেদ বাদশাহ, আলহাজ ইউনুস বাবুল এবং তাওহিদুল আলম সহ এলাকার বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, রমজানের পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। তারা রুবেলের পরিবারের এই মানবিক উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তরুণ উদ্যোক্তা আবু জাফর রুবেল। স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। প্রিয় জনাব আবু জাফর রুবেল, তার উদ্যোগে আজকে কিছু কাঁচা ইফতারি দেওয়ার জন্য উনি আয়োজন করেছেন। সেই উপলক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি। মহান রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। সেই রোজা উপলক্ষে আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দান, সাদকা, খায়রাতের ফায়দা উপকারের কথাও বলেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারকে যদি ইফতার করানো হয়, পরিপূর্ণ একটা কবুল রোজার সওয়াব পাওয়া যাবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। সেই হিসেবে আমাদের প্রিয় আবু জাফর রুবেল এক বিশাল আয়োজন করেছেন। প্রায় ২৫০র অধিক মানুষকে, পরিবারকে উনি কাঁচা ইফতার দেওয়ার জন্য নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন। আমরা ওনার এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই এবং মহান রবের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরো বৃহত্তর আকারে যাতে এই ধরনের করে জনগণের গরিবের সেবা করতে পারে, তাকে সেই তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা তার আজকের এই কাঁচা ইফতার বিতরণকে আল্লাহ তাআলা যাতে কবুল করে এবং সকলে যাতে ওনার জন্য দোয়া করে, আমি সেই আহ্বান জানাবো। আমি আশা করি এইভাবে যেভাবে উদ্যোগ নিয়েছে ইফতারি দেওয়ার জন্য, আশা করি প্রত্যেক বছর এইভাবে আস্তে আস্তে প্রসার হইলে আরো ভালো হবে। আশা করি ইনশাআল্লাহ আর এই বছর অত ২০০-৩০০ দিতে পারে, আগামী বছর তত ৫০০ দিতে পারে ইনশাআল্লাহ, এই কামনা করি আমি। আমি আমার পরিবার ও আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে এবছর ও প্রতিবারে নিয়ে ২৫০ মানুষকে ইফতারি দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছরও যেন এইভাবে এই ইফতারি দেওয়া অব্যাহত রাখতে পারি। আপনারা সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন এবং আমার ভাইদের জন্য দোয়া করবেন। তারা আমার একটা ভাই প্রবাস আসে, ওনার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আগামী বছর যেন ৫০০ মানুষকে ইফতার দিতে পারি, এই কথা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরিবার ও আমার আব্বু আম্মুর জন্য দোয়া চেয়ে আমি আগামীবার যেন ৫০০ মানুষকে ইফতার দিতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।